জামায়াতের নামে যদি 5 তারিখ রাতে ভুলে বলতেন বা ইচ্ছা করে বলতেন যে আমি হব চিফ অ্যাডভাইজার, আমাকে দেন, ওয়াকারকে যদি বলতেন জামায়াতের আমির যে আমাকে চিফ অ্যাডভাইজার বানান, কাউকে খোঁজার দরকার নেই, আনার দরকার নেই, পেরেশানির দরকার নেই, চিন্তার দরকার নেই, হয়তো ওয়াকার বলতেন কবুল কবুল কবুল, সবাই বলতো কবুল, সবাই বলতো ইয়েস আলহামদুলিল্লাহ কবুল। হয়তো ওয়াকার বলতেন বুকের পাথরটা কই, এতক্ষণ যা বুকে পাথরটা ছিল এই পাথরটা কই গেল, দম নিতে পারি না, আমার নিঃশ্বাস ভারী, আমার বুকের উপর জগদল পাথর ছিল, এতক্ষণ পাথরটা কই গেল। যদি আমির বলতেন একবার, ভুলেও বলতেন বা ইচ্ছা করে বলতেন, কেউ যদি বলতেন, এনিবডি এন্ড এভরিবডি, যে জামাতের আমি চিফ অ্যাডভাইজার, সবাই হয়তো খুশিতে আনন্দে বন্যাতে বলতেন কবুল কবুল কবুল, চারিদিকে খুশির বন্যা, আলোর বন্যা, শান্তির বন্যা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে মানুষ সুইজারল্যান্ডের মতো আনন্দ, খুশি, শান্তি, ওম শান্তি। মন্দির মসজিদ গির্জা সবখানেই উৎসব, আনন্দের, শান্তির। যাকে এত বছর পরে আরে মীমাংসা হয়েছে, ওয়াকার বলতে আমার পাথরটা কই গেল, হাসপাত পাথরটা খুঁজো, সার্জিস পাথরটা কই দেখো তো। নাহিদ আমার বুকে পাথর ছিল, দম নিতে পারি না, ভারী ভারী লাগে, পাথর চেপে আছে, হাসপাত পাথরটা খুঁজো, সার্জিস পাথরটা কই গেল, নাহিদ পাথরটা কই লুকায় রাখছো, পাথর তো নাই, all of a sudden পাথর ইজ গন। আমি যদি বলতেন, ওয়াকার হয়তো বলতেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ বলেন না কেন, এত দেরি করলেন কেন, এত দেরি করলেন কেন? আগেই বলতেন আমার বুকে পাথর, এই পাথর আমাকে যন্ত্রণা করছে, দম নিতে পারি না। আরো আগে বললে পরে আরো ভালো লাগতো। চারিদিকে খুশির বন্যা। চিফ অ্যাডভাইজার জামায়াতের আমির, সৎ মানুষ, ভালো মানুষ, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, ডাকাতি করে না, পাচার করে না, সুইস ব্যাংক করে না, বেগমপাড়া করে না, টেন্ডারবাজি করে না, ঋণ খেলাপি করে না, সৎ মানুষের দল, ভালো মানুষের দল। যদি জামায়াতের আমির সে রাতে সাহস করে যে কেউ চিন্তা করে প্রপোজ করতেন, কাউকে খোঁজার দরকার নেই, খুঁজবেন কেন, আনবেন কেন, দরকার নাই তো। আমাদের চেয়ে কি বেশি ভালো জানে, আমাদের ফ্যাসিবাদ, এই স্বৈরাচার, এই খুনি জামায়াতের আমির চাইতে কে বেশি ভালো জানে? দ্য ভিকটিমস অফ দ্য ফ্যাসিবাদ, যে ক্ষতি করছে, যে পরিমাণ জামায়াতকে টর্চার করছে, জামায়াত ইসলাম যেভাবে শেষ করছে, ফিনিশ করছে, ডিস্ট্রয় করছে এই ফ্যাসিস্ট হাসিনা, তার চাইতে কি ভালো জানে সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, দেশের অবস্থা, পরিস্থিতি, যা যা লাগবে, যা যা করতে হবে, যে শুরু করতে হবে, রাইট ডিসিশন, রাইট প্ল্যানিং, রাইট কমিউনিকেশন, কানেকশন, রাইট লোক, রাইট জায়গা, রাইট পদার্থ, রাইট চিন্তা, রাইট টাচিং, সব কিছু সঠিকভাবে প্রণয়ন করা, অ্যাপ্লিকেশন করা, সেইগুলোকে সঠিকভাবে চিন্তা করে এক্সিকিউট করা, দ্য রাইট ডিসিশন ফর দ্য নেশন, ফর এভরিবডি, সবার জন্য সুন্দর একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সবার জন্য একটি মহান রাষ্ট্র, মীমাংসিত স্বাধীনতা 54 বছর পরে, মীমাংসিত আমাদের 54 বছর পরে ক্রিশ্চিয়ান ইয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ ফাইনাল ডকুমেন্টস, দলিল, সংবিধান। হয়তো আকার বলতেন শহীদ মিনারে যাও, শপথ নাও, যা যা চাও তাই তাই করো, আমার সব চিন্তা শেষ, আমি চিন্তা মুক্ত, পাথর মুক্ত, দানব মুক্ত, আমি এখন ফ্রি, শহীদ মিনারে যাও,
যা যা করতে চাও, হাসনাতকে বলতো, হয়তো সার্জিসকে বলতো, হয়তো নাহিদকে বলতো, হয়তো আসিফ নজরুলকে বলতো, হয়তো হাদিকে বলতো, হয়তো সবাইকে বলতো, যা চারপাশে আসে, যে তোমরা যাও শহীদ মিনারে যাও। ওয়েটিং ফর? শহীদ মিনারে যাও, যা করতে চাও করো। ইউ হ্যাভ দ্য ফ্রিডম, ইউ হ্যাভ দ্য পারমিশন। আমার দোয়া আছে, আমার অনুমতি আছে, আমার বুকের পাথর নেমে গেছে, আমার বুকে হালকা পাতলা দম নিতে পারি। এতক্ষণ আমি হেভি দম নিতে পারতেছিলাম না। যদি কেউ বলতো খোঁজার দরকার নাই, খুঁজবেন কেন, আনবেন কেন, কিসের দরকার, কাকে দরকার? দরকার নাই তো এত পেরেশানির, এত চিন্তার দরকার, এত ফোন করার দরকার নাই। প্যারিসে ফোনের দরকার নাই, প্যারিস থেকে আনার দরকার নাই, আমদানির দরকার নাই, প্যারিস থেকে ইম্পোর্ট করার দরকার নাই। কিসের প্যারিস, কিসের কি? আমিরের মতো সৎ মানুষ, আমিরের মতো ভিকটিম, আমিরের মতো একজন বিশ্বাসযোগ্য দলের নেতা, যারা ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, কোনো ক্রাইম করে না, ডাকাতি করে না, সুইচ ব্যাংক করে, বেগম পাড়া করে না, প্রমাণিত, সব দিক থেকেই সরেস, একটু বেশি সরেস, একটু অতিমাত্রায় সরেস, একটু বেশি 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 সরেস জামায়াত ইসলাম আমির। এত ভালো একটা মানুষ। হয়তো ওয়াকার বলতেন, দেরি করো কেন, শহীদ মিনার যাও না কেন, শপথ নাও, আনন্দ করো, মিছিল করো, ঘরে ঘরে যাও, বার্তা দাও আমরা স্বাধীন, যাকে দরকার নিয়ে আসো। শহীদের পরিবার, তাদের কাছে শপথ নাও, মুগ্ধর পরিবার, আবু সাইদের পরিবার, যারা শহীদ, যারা আহত, যারা নিহত, সবগুলো পরিবারকে জানান দাও। যত লোক আনতে পারো আমি ব্যবস্থা করব, যত লোক আনতে পারো আনো। আমার দোয়া আছে, আমার তোমাদের উপর ভালোবাসা আছে। আমিরকে শ্রদ্ধা করি, তাকে মানি। সবার আগে তার নাম 2 বার বলছি, সবার আগে তার নাম 2 বার পাবলিকে আমি অ্যানাউন্স করছি, কারণ আমি তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, তাকে বিশ্বাস করি। সেই জন্য আমি 2 বার তার নাম বলছি। হাসনাত আমার বুকের পাথর কই গেল? এতক্ষণ ছিল, এখন খুঁজে পাই না, বুকটা হালকা হালকা লাগে। পাথরটা খুঁজে আনো তো। কেউ যদি বলতো ফোন করার দরকার নাই, উনাকে দরকার নাই, উনি কিসের দরকার, উনি কি জানে, উনি কি বোঝে আমাদের তুলনায়? আমরা তো ভিকটিম, আমরা দেশেই থাকি আর জৈলাপুরে মরছি। আমরা 54 বছর ফ্যাসিবাদের শিকার। আমরা দেশেই থাকি, কষ্ট করি, 54 বছর কষ্ট করছি। ওনাকে ডাকবেন কেন? উনি কি জানে? উনি কি জানে আমাদের পরিস্থিতি, আমাদের পরিবেশ, আমরা কি সাফার করছি? উনি জানে না। হাউ টু হ্যান্ডেল, হাউ টু ট্যাকেল, হাউ টু অ্যান্সার, হাউ টু রেসপন্ড, হোয়াট টু ডু, এটা উনি জানবে না। যিনি জানবেন তিনি জামায়াতের আমির। চোর গেলে আমাদের বুদ্ধি বাড়ে, সবসময় সবসময় চোর গেলে আমাদের বুদ্ধি বাড়ে। যদি আমরা কেউ বলতাম, আমির যদি বলতেন, আসিফ নজরুল যদি বলতেন, হাসনাত যদি বলতেন, আমিরকে বানান উপদেষ্টা, আর কাউকে ডাকার দরকার নেই, লেটস সলভ দ্য প্রবলেম রাইট নাও, ঘোষণা করে দেন রেডিওতে, টেলিভিশনে, যারা শপথ নেব শহীদ মিনারে, জুলাই সনদ করব, সারা দেশ খুশির বন্যায়, সুইজারল্যান্ডের মতো শান্তি শান্তি শান্তি। সারা দেশের মানুষ খুশিতে আত্মহারা, মিষ্টির দোকান খালি, কোথাও কোনো মিষ্টি পাওয়া যেত না। বাংলাদেশ
আর ইতিহাস সৃষ্টি করতো সেই রাতে, 5 তারিখ রাতে। যদি জামায়াতের আমির সেই রাতে চিফ অ্যাডভাইজারের পদে তাকে বসানো হতো, ওয়াকার হয়তো বলতেন আলহামদুলিল্লাহ, আর আমরা বলতাম কবুল 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 কবুল। থ্যাংকস ফর ওয়াচিং।